Hello friends, Assalamualaikum. I'm Shraddha. আজকে তোমায় শিখাবো how to use number, custom number formatting in Google Sheet বাংলা। অর্থাৎ আজকে তোমায় শিখাবো কিভাবে আমরা নাম্বার এবং কাস্টম নাম্বার ফরম্যাটিং ইউজ করতে পারি আমাদের গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। আমরা আমাদেরকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের প্রথমে এখানে দেখি আমাদের যেখানে আমরা একটা সংখ্যা লিখি। ব্যাস আমরা এগুলো লিখলাম। ব্যাস আমরা এখানে সংখ্যা লিখলাম। এখন পরে আমরা সংখ্যাগুলো সিলেক্ট করি। ব্যাস আমি সংখ্যাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের কোথায় যাবো, আমরা আমাদের ফন্ট মেনুতে আসি। ব্যাস আমরা আমাদের ফন্ট মেনুতে আসলাম। আসার পর আমরা নাম্বারে যাই। নাম্বারে আসার পর আমরা এখন প্রথমে দেওয়া আছে আমাদের নাম্বার। এই যে আমাদের এখানে নাম্বার যদি ক্লিক করি তাহলে যেরকম নাম্বার এরকম অনুসারে চলে আসছে। সেম বিষয়টা এই যে আমরা আমাদের এখানে যদি যাই, এই যে আমরা এখান থেকেও নাম্বারে করতে পারি। এখন তো আমাদের নাম্বার দেওয়া আছে। এখন যদি আবার আগের মতো আমরা করতে চাই তাহলে আমরা কী করবো, এই যে আমাদের অটোমেটিক নামে আবার একটা অপশন দেওয়া আছে। এই অপশনে আমাদের আগে ঠিক না দেওয়া ছিল। আমরা এখানে ক্লিক করি, আবার আমাদের সংখ্যাটা আগের মতো এসে গেছে। পরে আমাদের এখান থেকে নাম্বারের পর দেওয়া আছে পার্সেন্ট। আমাদের এখান থেকে একবার জেলে হবে, আমরা দুভাবে যেতে পারি। পরে পার্সেন্টে যেরকম পার্সেন্ট চিহ্ন দিতে পারি। পরে এখন আমরা অটোমেটিক দিয়ে রাখি। এখন যেরকম আমাদের এরকম পার্সেন্ট আছে, আমরা যে এটা দিই, এটা দিলে এই যে আবার এই যে আমরা এটা দিয়ে আমাদের তাড়াতাড়ি করতে পারি বিষয়টা। এই যে আমরা এখানে দেওয়া আছে, আমরা পার্সেন্ট দিতে পারি। পরে কী দেওয়া আছে, এই যে কারেন্সি, আমরা সেটা কারেন্সি টাইপের দিতে পারি। পরে কারেন্সি লাস্টে দুইটা জিরো আছে। আমরা যদি এই দুইটা জিরো না আমরা আরও জিরো রাখবো, তাহলে আমরা কী করবো, এই যে আমরা ইনক্রিজ ডেসিমাল প্লেসে ক্লিক করি, জিরো বাড়তেছে কিন্তু আবার যেমন আমাদের আরও বাড়াই বাড়তেছে। পরে আবার আমাদের এখান থেকে ডিক্রিজ, এগুলো ইনক্রিজ, আর এটা হচ্ছে ডিক্রিজ ডেসিমাল প্লেস। আমরা যেটা দিই, এই যেটা দিয়ে আবার কমতেছে জিরোগুলা। পরে আমরা আমাদের জিরো তিনটে রাখলাম। ব্যাস এখন আমাদের জিরোর পর আমরা বিষয়গুলো দেখলাম। পরে আমরা দেখি পার্সেন্টের পরে দেওয়া আছে স্পেস। আমাদের এটা কি, আমাদের এখান থেকে সায়েন্টিফিক। এখন আমরা সায়েন্টিফিকে ক্লিক করি। সায়েন্টিফিকে ক্লিক করার পরে যেরকমভাবে আমাদের সায়েন্টিফিকভাবে এসে পড়ছে। এগুলো বিভিন্ন নাম্বার, আমাদের এগুলো বিভিন্ন ফরম্যাট নাম্বারের, মানে এগুলো নাম্বার কিন্তু নাম্বারের বিভিন্ন ফরম্যাট। তার জন্য আমাদের এখানে কী লেখা আছে, এই যে মোর ফরম্যাট। এখন আমরা এখানে ক্লিক করি। করার পর আমাদের সায়েন্টিফিক দেওয়া আছে। আমরা আমাদের সায়েন্টিফিক রাখবো না, আমরা আমাদের ফিনান্সিয়াল রাখবো। এই যে ফিনান্সিয়াল দিই, ফিনান্সিয়াল দেওয়ার পরে আমাদের কিন্তু ফিনান্সিয়াল অনুসারে যেভাবে চলে আসছে আমাদের সংখ্যাগুলো। এখন ফর্মেট মেনু থেকে বিষয় দেখে আমাদের এক জায়গা থেকে দেখলে হবে। এতক্ষণ আমি তোমাদের ওইটা দিয়ে কিছু দেখাচ্ছি। এখন আমি ফর্মেট মেনু থেকে দেখি। পরে দেওয়া আছে কারেন্সি। কারেন্সির ভিতরে আমাদের এখানে কী দেওয়া আছে, কারেন্সির ভিতরে এখানে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে যেরকম কারেন্সি টাইপের আসছে, যে বিষয়টা আমরা এই টুলবার থেকে দেখছি। এই যে কারেন্সি, আমরা এখানে ক্লিক করলে যে কাজটা করে, এখানে ক্লিক করলে সেম কাজটা করে। পরে আমরা আবার ফর্মেট যাই, পরে নাম্বারে যাই, পরে আমরা কারেন্সি রাউন্ডেড আমরা যদি এটা দিই তাহলে আমাদের কারেন্সি লাস্টে যে জিরো জিরোগুলো আছে ওগুলো থাকবে না। আমরা দেখি কোথায় জিরো জিরো আছে, এই দুটো জিরো জিরো আছে। যে আমরা যদি ফর্মেটে আমাদের টিকমার্ক দেই, এটা টিকমার্ক দিলে রাউন্ডেড হয়ে যাবে। এখন আমাদের কিন্তু জিরো জিরোগুলো নাই, আবার কারেন্সি দিলে এসে পড়বে। পরে আবার আমরা ফর্মেটে যাই। ফর্মেটে যাওয়ার পর আমাদের ডেট, আমাদের ডেটের ভিতরে আমাদের ডেট দিতে পারি, টাইম, এই বিষয়গুলো। তো এখন আমাদের ডেট, টাইম, এই কাজগুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। মানে আমাদের আলাদা আলাদা না, আমাদের এই কাজগুলো, এই আমাদের ডেট, টাইম, এই বিষয়গুলোর উপরেই আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমাদের এখান থেকে আমরা আমাদের এই কারেন্সি রাউন্ডের বিষয়ে দেখলাম। পর আমরা একটু ডেটেরটা দেখি, আমরা এগুলো আমরা দেখতে পারি কিন্তু এগুলো আমরা দেখবো না। এখন আমরা ডেটেরটা একটু দেখে নিই। আমরা ডেট যদি দিই তাহলে যে ডেট অনুসারে আসছে, এখন আমাদের যদি নাম্বার অনুসারে চলে গেছে। এখন আমি বেশি ঝামেলা করতে না যাই, সেজন্য আমি এভাবে দিছি। এখন পড়া না এখান থেকে না ডেট অনুসারে এসে পড়ছে, নাম্বার অনুসারে আমি কীভাবে নিব। আমাদের নাম্বার অনুসারে দেখার জন্য ওই সেম আমার ভিডিও প্রথমে যেটা দেখছি যে অটোমেটিক দেই,
আবার আগের মতো অটোমেটিক নাম্বার এসে বসে। পরে আবার আমরা এখানে ক্লিক করি, ফর্মুলা থেকে অথবা এখানে ক্লিক করলে হবে। পরে আমরা আমাদের এখান থেকে আমাদের এই বিষয়টা আমরা আমাদের দেখলাম। পরে আমরা আমাদের এখান থেকে নিদিকে আসি, আসার পরে আমাদের আমাদের এখান থেকে টাক ভরার জন্য দেখা যাচ্ছে না, এই যে আমাদের এটা লেখা আছে কাস্টম নাম্বার ফরম্যাট। তাহলে আমরা ক্লিক করে দেখতে পারি এটা আমাদের এখানে উপরে লেখা আছে কাস্টম নাম্বার ফরম্যাট। এবং কাস্টম নাম্বার ফরম্যাটের ভিতরে বাইরে ক্লিক করলাম। এখন আমাদের কাস্টম নাম্বার ফরম্যাটে বিভিন্ন নাম্বার দেওয়া আছে, আমরা কোন ধরনের নাম্বার নিতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের কোন ধরনের নাম্বার নেই, আমরা একটু উপর দিকে আসি, তাহলে আমরা এই ধরনের নাম্বার দিলাম। এখন আমরা অ্যাপ্লাই দিই, এরকম নাম্বার এসে পড়ছে। আবার আমরা আমাদের এখানে যাই, আবার আমাদের অনেকটা নাম্বার নিই, আমরা আমাদের ডেটও দিয়ে নিতে পারি, এরকম পার্সেন্টেজ আমাদের এরকম ধরনের নাম্বার নিই। আমরা অ্যাপ্লাই দিই, এরকম ধরনের নাম্বার আমাদের পার্সেন্টেজ টাইপের নাম্বার আমাদের এসে পড়ছে। পরে আপনারা যদি আবার এখানে যাই, এখানের মধ্যে আমাদের এটা নাম্বার বিষয়টা আমরা যদি না বুঝতে পারি, তাহলে এই যে হেল্প নাম কিন্তু একটা অপশন দেওয়া আছে, অ্যাপ্লাই দিলে কী হবে, আমরা যে নাম্বারটা সিলেক্ট করবো অ্যাপ্লাই দিলে এটা কাজ করবে। পরে আমাদের যদি নাম্বারের বিষয়গুলো আমার একটু অজানা হয়, মানে আমি বুঝতে পারছি না, তাহলে এই যে হেল্পে যাই, এই যে আমরা হেল্পে আসলাম। হেল্পে আসার পরে যে আমাদের নাম্বার ফরম্যাটে যে বিষয়গুলো, এই যে আমাদের এখানে নাম্বার ফরম্যাটে এই যে কাজগুলোর উপর আমাদের হেল্পে লেখা আছে। আমাদের এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে কি আমরা করতে হবে। এটা কম্পিউটার পর আমরা যে অ্যান্ড্রয়েড দিই, অ্যান্ড্রয়েড দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপের বিভিন্ন বিষয়গুলো দেখা যাচ্ছে, আইফোন এবং আইপ্যাড। আর কম্পিউটার দিলে ভিডিওটা একটু দেখাচ্ছে, অ্যান্ড্রয়েড আর আইপ্যাড ভিডিওটা সে দেখায় না, কম্পিউটারের ভিডিওটা সে দেখায় যে কম্পিউটারে কীভাবে করতে পারে। এরা মানে সে কতটুকু নাম্বার নিছে, পরে যেতটুকু এরকম করছে আমাদের মতো, এটা আমাদের যেভাবে করছে। আবার এটা প্রথম থেকে শুরু হয়েছে। পরে আমরা এটা ক্লোজ করি। ব্যাস, এখন আমরা আমাদের ওই বিষয়টা দেখলাম। ব্যাস, এখন আমরা বলছি আমার যদি এগুলো না জানা থাকে, তাহলে আমরা হেল্প থেকে আমরা যে হেল্পে ক্লিক করে বলছে একটা ভিডিও দেওয়া আছে, আবার হেল্পে কিছু লেখা, আমার ভিডিও দেখে না বুঝলে হেল্পে কিছু লেখা আছে। আমরা এখান থেকে একটু সরঞ্জামের লেখাগুলো পড়লে এটা আমরা একটু বিষয়গুলো আমরা বুঝতে পারবো। ওই যে আমাদের কাস্টম কারেন্সি ফরম্যাট, যে টু অ্যাপ্লাই কাস্টম কারেন্সি ফরম্যাট, টু ইউজ স্প্রেডশিট, বিভিন্ন বিষয় দেওয়া আছে। এই বিষয়গুলো আমরা একটু পড়লে বুঝবো। পর আমরা আমাদের বিষয়গুলো পড়লে বুঝবো। পর আমরা এটা ক্লোজ করি। দেখো আমরা অ্যাপ্লাই বিষয় দেখলাম। পর আমরা আমাদের যেটা নিয়ে আমরা অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, দেওয়া আছে। আচ্ছা, আমরা এটা ক্লোজও করতে পারি, অ্যাপ্লাইও করতে পারি। ব্যাস, তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই আমাদের কাস্টম নাম্বার ফরম্যাটিং ইউজ করতে পারি আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।